আমরা দুজন কি বলবো ব্লগার হতে পারিনি কিন্তু ব্লগার হওয়ার ইচ্ছায় আসছি। ওই যে আমরা অ্যাকচুয়ালি ব্লগ করতে পারি না কিন্তু চেষ্টা করছি আপনাদের একটু ব্লগের মধ্যে মানে তো আমরা এখন হেঁটে হেঁটে ট্রেকিং করছি। আমরা এখন যাচ্ছি অনেক উপরে পাহাড়ের গা বেয়ে বেয়ে অনেক উঁচুই। তো হাঁটতে 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 মোটামুটি 1 ঘন্টা প্রায় উপরে হয়ে গেছে। জানি না আজকে আমাদের তো হেঁটেই চলেছি। হ্যালো গাইস, আমরা প্রায় ক্লান্তর মধ্যেও কিন্তু অনেক। এত সুন্দর একটা জায়গায় এসে আমাদের ক্লান্তটা আর ক্লান্ত মনে হচ্ছে না, কারণ এই সুন্দর মানুষ মানে শান্তির জায়গাতে এসে কখনো বোরিং ফিল বা কখনো হচ্ছে শরীর ক্লান্ত মনে হয় না, কারণ এখানে শুধু শান্তি শান্তি একদম। আমরা ওই জন্য আমাদের ক্লান্ত মনে হচ্ছে না। আমরা আজ তোমাদের দেখালে বুঝতে পারবে আমরা কতটা উঁচু দিয়ে আসছি। এখনো অনেক ঢালু, যেখানে আমরা নামতে নামতে কি বলবো এতটা দূরে, সেইখানটায় প্রায় সবাই মানে কি বলবো এই জায়গায় কেউ যদি না আসে তাহলে বুঝতে পারবে না যে এইখানকার আমরা এসছি কোথায় ওই জায়গাটা বলতে হবে। ও সরি, আমরা এসছি কালিম্পং এ। তো এই জায়গাটা সত্যি হোমস্টের মতো। এখানে এত সুন্দর একটা জায়গা যেখানে কি বলবো এই গাছপালা সমুদ্র পাহাড় সব কিছু অ্যাড করা আছে। সমুদ্র বলতে সেইভাবে সমুদ্র পাবে না গাইস, সমুদ্র বলতে এখানে ঝর্ণার জল, সেটাকে আমরা সমুদ্র বলে বুঝিয়েছি। এখানে শুধু ন্যাচারাল বিউটি, এখানে শুধু গাছপালা পাহাড় পর্বত এগুলো দেখতে পারো, ঠিক আছে। আর লাঠিটা না নিলে অনেকটা এই যে একটা আমি লাঠি একটা জোগাড় করেছি, লাঠিটা আমাদের দুটো এটা অনেক কাজের। এটা আছে বলে আমি এখন চলতে পারছি না। আবার লাঠিটা সাপ পোকা শিয়াল পিয়াল আছে সেটা তো বলতে হবে গাইস। ওটা একটা আছে। আমাদের সামনে কাকাবাবু এই যেটা দেখাতে হচ্ছে, আমাদের সামনে কিছুক্ষণ পরে কাকাবাবুকে দেখানো হবে। এখন আমাদের সিঙ্গার দাদা আছে যিনি খুব সুন্দর গান করে। এই যে সুপ্রিয়া দা সামনে যাচ্ছে আমাদের। আমরা তাকে এখন দেখাচ্ছি। আমাদের কাজল দা আছে সামনে, টুপি পরে এসেছে কাজল দা। কাজল দা হাই বলতে হবে। এখন না, এখনো ক্যামেরাটা যায়নি, ক্যামেরাটা পিছনে আছে। তো একটু পরে এই যে আমাদের সিঙ্গার বাবু চলে এসেছে, একটু যদি সিঙ্গার দাদা কাছে একটু তাড়াতাড়ি পাহাড়ে দৌড়ানোটা খুব মানে কষ্ট করা আছে। একটু সিঙ্গার দাদা আমাদের সিঙ্গার দাদা এই যে আমাদের কাজল দা, এই যে হচ্ছে সুপ্রিয়া দা, মানে দুর্দান্ত গান করেনি। থ্যাংক ইউ আর আমাদের এটা কাজল দা। আর ওই যে আমাদের কাকাবাবু একটু কাকাবাবু, ওই যে আমাদের কাকাবাবুকে একটু হাই। আর আমাদের কাকাবাবু ওই যে আমাদের কাকাবাবু একটু কাকাবাবু হাই করে দাও। কাকাবাবু একটু হাই করে দেন। আমরা দৌড়িয়ে আসছি অনেক ধরে, আপনাদের সবাইকে আমাদের গেমে বন্দি করার জন্য। আমরা দুজন মিলে খুব ক্লান্ত। এই যে দাঁড়ান, এখনো শুরু হয়নি আমাদের একটা দৌড়ানোর পর কাকাবাবুকে জানি না কোন গভীর জঙ্গলে কাকাবাবু হারিয়ে গেছে। তোমাদের দুঃসাহস দেখে আমি অবাক হচ্ছি। আই এম অবাক যে তোমরা এরকম ভাবে দৌড়ে আসতে পারো। তোমরা একসময় কি তোমরা ওই রানার্স ছিলে নাকি? ছিলাম না, সেভাবে রানার্স ছিলাম না। আসলে কি কাকাবাবুকে খোঁজার টানা রানার্স। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। তোমরা যে আমাকে খোঁজার জন্য দৌড়ে আসছো আমি এটা ভাবতে পারিনি। থ্যাংক ইউ সবাই। তার মধ্যে আমরা আবার নাসিলেন ম্যাডামকে খুঁজে পেয়েছি। ম্যাডামের সাথে কাকাবাবুকে বাই বলে একটু সামনের দিকে যাই। হ্যাঁ কাকাবাবু বাই বাই। এবার আমাদের নাসিলেন ম্যাডামকে খুঁজে পেয়েছি অনেক দূরে। মানে আমাদের এই যে নাসিলেন বাবু একটু ভালো করে দেখেন। এই যে ম্যাডাম একটু আপনি হাই করে দেন। নাসিলেন ম্যাডাম উনি হচ্ছে কি বলবো আমাদের মানে এই নেপালির মধ্যে, মানে আমাদের নেপালেই থাকে, নেপালিরই মানুষ। আরো সামনে একটু এগিয়ে যাই, সামনে একটু এগিয়ে দেখা যাক কে যায়। ও একজনকে আবার কাপেল পেয়েছি আমাদের একটা মানে ছোট মানে কাপেলকে পেয়েছি যারা খুব ঘুরতে ভালোবাসে। মানে সবে বিয়ে হয়েছে, তো বিয়ে হওয়ার পর তারা মনোবৃত্তি খুব ভালো। কাপেল হাই বলো। আর এর মধ্যে আবার একজন গড়ানো ফুল, একটু সামনে গিয়ে আমাদের ফুল এই যে আমাদের আস্তে 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 আমাদের এই মুহূর্তে পেয়ে গেছি একটা ম্যাডামকে যিনি এখন খুব 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 ফুল ভালোবাসে, মানে আই এম ফলোয়ার্স ভালো। আবার এখানে পেয়ে গেছি ফুচকিকে এই মধ্যে পেয়ে গেছি, যিনি কালকে রাতে বলে না সকাল থেকে এমন ঢেল ঢেলে বমি করছে করে, বুঝলেন গাইস। ফুচকা ও এর মধ্যে আমার ফুচকা, যিনি খুব মানে কি বলবো কোন দিন কি পড়বে কখন কি পড়বে খুব ব্যস্ত, কিন্তু কালকে এত টায়ার্ড হয়ে গেছে যে বমি করে মানে কি বলবো গাড়িকে ড্রাইভারকে আমাদের কৃষ্ণাদাকেও বমি করে ঘিরেছে। এই মুহূর্তে কৃষ্ণাদার বমি করার ফিলটা নিতে একটু সামনে যাই আমাদের সামনে। এই মাত্র গাইস আমরা কৃষ্ণাদার কাছে আসছি যে কৃষ্ণাদা বলবে কালকে বমি করার ফিলটা কেমন হয়েছে। আর উঁচু পাহাড়ের মধ্যে গাড়িতে একদম বাজে এক ধরনের অনুভূতি হলো। হ্যাঁ, তার কারণ যদি জানালাটা না লাগানো হতো
যে বমিটা কোথায় গিয়ে পড়তো সেটা বলা মুশকিল। guys, sorry. মুখটা যদি হা থাকতো হ্যাঁ। একেবারে সোজা ভেতরে ঢুকে তারপরে গাইস আরেকটা কথা, এই যে পাহাড়ের এই চূড়ায় উঠতে গিয়ে কৃষ্ণাদার কি মনে হয়েছে সেটা একটু কৃষ্ণাদা বললে ভালো হয়। কৃষ্ণাদা একটু বলো। কৃষ্ণাদা একটু এই যে কৃষ্ণাদা কেমন লাগছে বা হ্যাঁ, কিছু কেমন লাগছে অসাধারণ ফোকাস ভিউ, যদি করো। কালকে না, না, অসাধারণ ভিউ যার আজকে তো যার অসাধারণ তুলনা view। করা যায় না। হ্যাঁ কিন্তু কালকে আর তোমার গাড়িতে ওঠার সময় মানে চূড়াতে ওঠার সময় তোমার কেমন কি মনে হয়েছে একটু কাকাবাবুর সামনে বলে দাও। আচ্ছা, আমার কালকে খুব খারাপ অনুভূতি হয়েছিল। বা ঢালটা কেমন ছিল আজকে? মানে মানে কি বলেন তো, মাঝে মাঝে জয় গুরু বলছিল, একটু জয় গুরু বলছিল। এমন পরিস্থিতি হয়ে গেছিল যে আমার ফিউচার নিয়ে চিন্তা হয়ে গেছিল। ও উনি আবার বলছিলেন যে বিয়ে হয়নি এখনো, ড্রাইভার দাদাকে বলছে দাদা বিয়ে হয়নি এখনো, একটু বিয়ে করবে। আর এই যে- আমার ভিউ দিতে বলে দিচ্ছি যে এই যে আমাদের কৃষ্ণদা যে আছে তার এখন বিয়ে হয়নি, ঠিক আছে? একটা কিন্তু খুব ভালো একটা পাত্রী চাই, একটা মানে একটা বিয়ে করার ভালো, জন্য, হ্যাঁ একটা ভালো ভালো। খুব সুন্দর একটা মানে ঘরোয়া একটা ভালো একটা মানে মেয়ে দিতে হবে আর কি। মানে এটা ঘরোয়া মানে- এটা কিন্তু রিকোয়েস্ট থাকলো। ঘরোয়া মানে ঠিক আছে? কি বলতে চাইছো, ঘরেই থাকবে? ঘরোয়া মানে 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 যেন ভালো হয় আর হ্যাঁ কি। তো একটু দাদা পুরো আছে ঘরোয়া মানে ঘরেই ভালো একটু কেমন ভালো? কেমন ভালো চাইছো একটু দাদার কাছে শোনালে। দাদা একটু ওটা কাজটা বলে দেবে। যা আমার বলার ছিল তা তোমরা তো বলে দিয়েছো। আচ্ছা তাও তোমার একটু বলার কেমন কিছু নেই। হ্যাঁ তাই type-এর কেমন আমার বলার কিছু নেই। এটা কি? আচ্ছা ঠিক আছে চলো। তো আরেকটি কথা যে আমাদের যে যিনারা ওই রকম ভাবে কাকা বাবুরা আছে ওনাদের কি দেখা হবে না কাকা বাবুদের পোস্ট গুলো একটু গাইস যেতে হবে তো। চলো আচ্ছা আচ্ছা এই যে আমাদের কাকা বাবুদের দেখা যাচ্ছে, চলো মানে কাকা সামনের বাবুরা দিকে। খুব ব্যস্ততার মধ্যে ছবি তুলছে, কাকা বাবুদের একটা ফ্রেমে বন্দি করতে হবে গাইস। আমরা দুজন কি বলবো ব্লগার হতে পারিনি কিন্তু ব্লগার হওয়ার ইচ্ছায় আসছি। ওই যে মানে আমাদের আমরা কাকা বাবু। অ্যাকচুয়ালি ব্লগ করতে পারি না কিন্তু হ্যাঁ। চেষ্টা করছি আপনাদের একটু ব্লগের মধ্যে মানে এর মধ্যে কাকা বাবুকে আমরা খুঁজে পেয়েছি। কাকা বাবু যদি আছে, কাকা বাবু এই যে আমাদের কাকা বাবু তোমরা যে আমাকে খুঁজছো এভাবে যে তোমরা আমাকে খুঁজছো আমার ভয় লেগে যাচ্ছে। এই যে আমি যে এখন কোথায় এসে আমাদেরকে নিয়ে এলে, এই ওঠার সময় যে আমাদের 12টা বেরিয়ে যাবে, একবারে কেরোসিন হয়ে যাবে। আমরা প্যান্টে পেছাব করে দিনে গাইস, প্যান্টে পেছাব করে নি। দেখুন এইভাবে আমাকে নিয়ে এসে তারপরে এখন কি যে করবে আমি বুঝতে পারছি না। আপনারা একটু বিবেচনা করে আপনারা বলুন আপনারা কি করব এদের বিরুদ্ধে। এটা তো কথা ছিল না বিরুদ্ধে। আমাদের এখন সিঙ্গার দাদা এখন কি গান লাগিয়েছে একটু গানটা বলতো, একটু গানটা শুনে নি সিঙ্গার দাদা কাছে। এটা পাঞ্জাবি গান, আমি নিজে জানি না যে গান, তোমার দাদাই জানিতে গানটা। আমি এগুলো গান গান শুনি। আচ্ছা এই গানটা লাগিয়েছে কাজলদা। কাজলদা বলবে গানের মানে কি? এই যে গানটার মানে কি বলো? মানে গানটার মানে জানি না কিন্তু গানটা হট আছে, শুনে মজা পাওয়া যাচ্ছে, ঠিক কি না? অন্য জায়গায় চলো তাহলে এখান থেকে আপাতত থাক, আবার সামনে উঠে কথা হবে। বাপরে এ বাবু আসো আসো আসো।